বিয়ানীবাজারে আর কোন সন্ত্রাসীদের স্থান থাকবে না। ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এখন লেভেল প্লেইং ফিল্ড, কোন পুলিশ নাই, র্যাব নাই, বিজেপি নাই। যদি সৎ সাহস থাকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামের মোকাবিলা করার জন্য আমরা মাঠে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিয়ানীবাজারে আর কোন সন্ত্রাসীদের স্থান থাকবে না। বিয়ানীবাজারে আর কোন রক্তচক্ষু দেখানোর সুযোগ থাকবে না। আজকে তার কবর রচনা আমরা করে দিয়েছি। কোন হুঙ্কার যে বিয়ানীবাজারে চলবে না, এটা আজ থেকে প্রমাণিত এবং আজ থেকে তার সূর্যোদয় উদিত হয়েছে। এর সূর্য অস্ত আর হবে না আমরা যতদিন জীবিত থাকবো। সকল হত্যাকাণ্ডের বিচার আমরা আজকের এই সমাবেশ থেকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ তার সঙ্গী সাথীদের, তার যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কাদের সাহেব সহ সকলের আমরা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। তারা চ্যালেঞ্জ করেছিল এই বিয়ানীবাজারে নাকি তারা 15ই আগস্ট শোকসভা পালন করবে। আমরা সকাল থেকে যাব সন্ধ্যা পর্যন্ত এই ধরনের সন্ত্রাসীদেরকে কোথাও খুঁজে পাই না। আপনারা জানেন এখন লেভেল প্লেইং ফিল্ড, কোন পুলিশ নাই, র্যাব নাই, বিজেপি নাই। যদি সৎ সাহস থাকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামের মোকাবিলা করার জন্য আমরা মাঠে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা আপনাদেরকে সন্ত্রাস দিয়ে এতদিন কষ্ট দিয়েছে তাদের তালিকা আমাদের কাছে দিবেন। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদেরকে নিয়ে সেই সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। বিয়ানীবাজার ছাত্রলীগের কাছে অনেক অস্ত্র, আগ্নেয়াস্ত্র আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদের কাছ থেকে আপনারা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন, নতুবা আমরা ওদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করব। বলতে চাই, সকাল থেকে ছাত্র জনতা যেই বিয়ানীবাজারবাসীকে সন্ত্রাসী মুক্ত করার জন্য পাহারা দিচ্ছে, এটা যতদিন পর্যন্ত এই বিয়ানীবাজারে সন্ত্রাসীদের কবর রচিত না হবে এই পাহারা অব্যাহতভাবে চলবে। দেশের দিকে ছায়া